বেগম জিয়া ঢুকবেন সেনাকুঞ্জে, আমরা কিন্তু নৌবাহিনী সদর দপ্তরটি পার করছি। বেরিয়ে গেছেন তার গাড়িবহরটি এবং এখন তিনি ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকছে তার গাড়িবহর। চেষ্টা করছি তাকে লাইভে দেখানোর জন্য যতটুকু সম্ভব। আমরা সেনাবাহিনী একটি অ্যাম্বুলেন্সও কিন্তু দেখছেন আমাদের সামনে রয়েছে, তার সামনে রয়েছে বেগম জিয়ার গাড়িবহরটি। খালেদা জিয়া সামনেতে একটি নিশান পেট্রোল রয়েছেন, তার সঙ্গে রয়েছেন মূলত আমরা মনে হয় সম্ভবত আর সেনাকুঞ্জে চলে এসেছেন তার গাড়িবহর। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বেগম জিয়া ভিতরে প্রবেশ করেছেন। তবে আমার মনে হয় ব্রেক 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 আমরা মনে হয় আর পারবো না ভিতরে যাওয়ার জন্য। আমরা সেনাকুঞ্জের ভিতরে দেখতে পাচ্ছেন বেগম জিয়ার গাড়িবহরটি প্রবেশ করেছে। আমরা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি মাত্র ঢুকলেন, সেনা মালঞ্চ সামনে ছিল, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যে সবাই প্রস্তুত রয়েছেন। আমরা ভিতরে যেখানে রয়েছেন আমাদের নাজমুস সালেহী, আমাদের সহকর্মী, তিনি বাকি খবরটি জানাবেন। আমরা চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে বেগম জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকার জন্য এবং তিনি সেনা মালঞ্চে এসেছেন। গত এক যুগ পরে ক্যান্টনমেন্টে তিনি প্রবেশ করলেন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এবং 7 বছর পর কোনো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বাহার থেকে বের হয়েছেন 3:30 নাগাদ, 3:30 নাগাদ তিনি বাহার থেকে বের হয়ে মাত্র 10 থেকে 12 মিনিট লাগলো তার এই সেনা মালঞ্চে প্রবেশ করতে এবং তিনি প্রবেশ করেছেন, ভিতরে ঢুকেছেন। তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা তারা রয়েছেন সেনা মালঞ্চের ভিতরে, সেনাকুঞ্জে যেখানে রয়েছেন সেখানে তিনি আছেন। ইতিমধ্যে বেগম জিয়া প্রবেশ করেছেন এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এবং তিনি ভিতরে রয়েছেন। আমরা যদি বলতে চাই যে এখন ভিতরে আমাদের সহকর্মী যিনি রয়েছেন নাজমুস আলী, তিনি কিন্তু ভিতরে অবস্থান করছেন। তিনি বাকি খবর জানাতে পারবেন যতক্ষণ না তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ততক্ষণ পর্যন্ত আমরা বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক যুগ পর আজকে তিনি এখানে প্রবেশ করলেন। যে এখানে এখন অনেক অতিথি যারা এসেছেন তারা এখন এক বলা চলে এক প্রকার মিলন মেলা এখানে পরিণত হয়েছে এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ যাদেরকে এখান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে, সেই অনুষ্ঠানে তারা এসে উপস্থিত হয়েছেন। অতিথিরা আসছেন রাজনীতিবিদ, সমাজসেবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের আসলে এখানে এক ধরনের মিলন মেলায় পরিণত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং তিনি আসলে তার গুলশানের যে বাসভবন ফিরোজা থেকে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। হয়তো তিনি কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। তার মধ্য দিয়ে আসলে প্রায় এক যুগ পর বেগম খালেদা জিয়া এই ধরনের এই প্রোগ্রামে এসে আসলে উপস্থিত হচ্ছেন বা সেনাকুঞ্জের প্রোগ্রামে তিনি এক যুগ পরে আসছেন। এই ছাড়া আসলে আমরা যদি বলতে চাই যে তিনি আসলে প্রকাশ্য কোনো প্রোগ্রামে তিনি অন্তত 6 বছর পরে তিনি সামনে আসছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের যে অনুষ্ঠান সেখানে এসে আসলে উপস্থিত হয়েছেন, কিন্তু আমরা যেই জায়গাটিতে আসলে আছি সেইখান থেকে এখন পর্যন্ত আমরা আসলে বেগম খালেদা জিয়াকে আমরা দেখতে পাইনি। তবে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন সেটা কিন্তু এখান থেকে আমরা নিশ্চিত হয়েছে। এই বিকেলবেলার যে প্রোগ্রাম, এইখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখার কথা রয়েছে এবং তিনি এইখানে বলা চলে এই সামরিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এখনকার যে পরিস্থিতি, একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এখানে সাবেক সেনাবাহিনী কর্মকর্তা থেকে শুরু করে সাবেক সচিব, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ এবং সব শ্রেণীর লোকজনদেরকে আসলে এখানে ইনভাইটেশন দেওয়া হয়েছে এবং তারা এখানে এসেছেন অতীত স্মৃতিকে রোমন্থন করছেন। এখানে বিভিন্ন ধরনের আড্ডা এবং এখানে এক ধরনের একটি প্রাণোচ্ছল পরিবেশের আসলে সৃষ্টি হয়েছে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে এই কিছুক্ষণ আগেই এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসে উপস্থিত হয়েছেন। তবে আমরা প্রবেশ গেটের যেই জায়গাটিতে আসলে অপেক্ষা করছি সেই প্রান্ত দিয়েই তাকে আসলে তিনি স্টেজের যে মূল মঞ্চ রয়েছে সেখানে তার প্রবেশ করার কথা রয়েছে। সুতরাং দর্শক তিনি
যখনই আসলে আমাদের সামনে আসবেন বা আমরা তো যখনই তাকে হচ্ছে ক্যামেরায় দেখতে পারবো তখনই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আমরা যেটা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগেই এখানে এসে উপস্থিত হয়েছেন। এইখানে বলা চলে যে একটি উৎসবমুখর পরিবেশ, এবং এই পরিবেশে আসলে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ আছে, আমলা আছে, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যাদেরকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছে তারা সবাই এখানে এসে এক ধরনের উৎসব মুখর পরিবেশ এখানে তৈরি হয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে বক্তব্য দেওয়ার কথা আছে, এবং সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যারা এখানে আসছেন তাদের মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজমান। যেটি বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি ইতোমধ্যেই সেনাকুঞ্জে এসে উপস্থিত হয়েছেন, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে জানতে পেরেছি। কিন্তু আমরা যেই জায়গাটিতে দিয়ে আসলে সবাইকে প্রবেশ করানো হচ্ছে অনুষ্ঠানের যে মূল মঞ্চ, সেইখানে আমরা সেখানেই অপেক্ষা করছি। আমরা হয়তো ধারণা করছি যে একটু পরেই আমরা বেগম খালেদা জিয়াকে দেখাতে পারবো, এবং তিনি যে এখানে উপস্থিত হয়েছেন সে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারবো। আমরা আসলে যে জায়গাটিতে আছি সেই জায়গাটিতে নিরাপত্তা জনিত কারণে আমাদেরকে এখনো আসলে সেই জায়গায় যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া একটি হুইল চেয়ারে করে অনুষ্ঠানের যে মূল মঞ্চ তার দিকে তিনি এগিয়ে আসছেন, এবং দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়া জনসম্মুখে কোনো অনুষ্ঠানে আসলেন। দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়া একটি স্কাই কালারের শাড়ি পরিহিত অবস্থায়, এবং তিনি আসলে তার দলীয় নেতা কর্মী এবং তাদের দলীয় নেতাদের বেষ্টিত হয়ে তিনি আসলেন, এবং তাকে রিসিভ করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, এবং তারও আগে থেকে আরেক উপদেষ্টা তাকে আমরা দেখতে পাচ্ছি মাহফুজা আলম, তিনি বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করেছেন, এবং তার যে বসার জায়গা সেই জায়গাটার দিকে আসলে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা দেওয়ার জন্য আগে থেকেই উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ছিলেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম, এবং এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে ছিলেন, এবং বেগম খালেদা জিয়াকে আসলে নিরাপত্তা বেষ্টিত ভাবে তাকে তার জন্য যে নির্ধারিত আসন সেই জায়গাতে আসলে ভিভিআইপি এর জন্য যে জায়গা তাকে আসলে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আসলে চেষ্টা করেছি, এবং নিরাপত্তা জনিত কারণে আমাদেরকে সেই পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। তো অনেকদিন পর, অন্তত এক যুগ পর বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের প্রোগ্রামে উপস্থিত হলেন। এছাড়াও অন্তত বলা চলে যে তিনি দীর্ঘদিন পর এরকম জনসম্মুখের কোনো প্রোগ্রামে অংশ নিলেন। বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন দীর্ঘদিন, এবং বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। তাছাড়াও তাকে আসলে কারাগারে রাখা হয়েছিল, সেই সময় তারও আগে তিনি সর্বশেষ এসেছিলেন সেনাকুঞ্জের। পরে বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে কখনো আসেননি। দীর্ঘ 12 বছর পর, এক যুগ পর তিনি আসলেন। তাকে এখানে রিসিভ করার জন্য সরকারের 3 উপদেষ্টা যদি বলি, মাহফুজ আলম, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখানে উপস্থিত ছিলেন, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অভ্যর্থনা জানিয়ে তার যে বসার জায়গা সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেইখানে আসলে আগে থেকেই রাজনীতিবিদরা অপেক্ষা করছেন, বিভিন্ন দলের যে রাজনীতিবিদরা সেখানে অপেক্ষা করছেন। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরকারের অন্যান্য যে উপদেষ্টারা রয়েছে তারাও কিন্তু তার সঙ্গে কুশল বিনিময় করছেন, তার সঙ্গে কথা বলছেন। আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমদকে দেখেছি, আমরা রেল উপদেষ্টা ফাউজুল কবির খানকেও আমরা দেখেছি। এই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া আসার মধ্য দিয়ে অন্তত 7 বছর পর, দীর্ঘ 7 বছর পর বেগম খালেদা জিয়া প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগদান করলেন, এবং সেনাকুঞ্জের অনুষ্ঠানে আসলেন। এক যুগ পর বেগম খালেদা জিয়া ঘড়ির কাঁটায় 4টার কিছু আগে, অর্থাৎ এখন তো 10 মিনিট আগে তিনি এখানে এসে আসছিলেন, এবং আমরা দেখেছি তিনি অসুস্থতা জনিত কারণে তিনি হুইল চেয়ারে করে এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তার সঙ্গে সেখানে তার যে চিকিৎসা বোর্ডের যে প্রধান ডাক্তার
জেড এম জাহিদ সহ আমরা শিমুল বিশ্বাসকেও দেখেছি বিএনপি নেতা তাকে নিয়ে আসছিলেন এবং বেগম খালেদা জিয়াকে 7 বছর পর তিনি প্রকাশ্য কোনো অনুষ্ঠানে আসলেন এবং তাকে এখানে রিসিভ করার জন্য সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা কিন্তু এখানে ছিলেন। বলা যায় যে এখানে নাহিদ ইসলাম ছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা, ছিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ছিলেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এখানে ছিলেন আমরা অন্য উপদেষ্টাদেরকেও আসলে দেখেছি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন, তাকে এখানে রিসিভ করেছেন এবং এখন তিনি তার যে জায়গা সেখানে তিনি অবস্থান করছেন, সেখানে তিনি বসেছেন এবং সেখানে ভিভিআইপিরা যেমন রয়েছে এবং সামরিক বাহিনীর উচ্চপদ কর্মকর্তারাও খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তার বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন এবং খালেদা জিয়াও আসলে বিভিন্ন ধরনের খোঁজ খবর সবার কাছ থেকে নিচ্ছেন।